এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বান্দরবান জেলার অন্যতম উপজেলা আলীকদমে, যেখানে চারিদিকে শুধু পাহাড়, একটার পর একটা রেঞ্জ, যতদূর চোখ যায় শুধু সবুজ আর মেঘ। তবে শুধু পাহাড় নয়, ভ্রমণের নেশায় আমরা এবার চলে যাব বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। কিভাবে 1 থেকে 2 ঘন্টার ব্যবধানে পাহাড়ের রাজ্য থেকে সমুদ্রে চলে আসবেন, সেই সম্পর্কে সকল বিস্তারিত তথ্য এবং খরচ সহ বাস্তব অভিজ্ঞতা থাকছে এই ভিডিওতে। আপনার ভ্রমণকে কিভাবে আরো বেশি আনন্দময় করা যায়, সেই লক্ষ্যেই এই ভিডিওটি করা। তো চলুন যাই, ভিডিওটি শুরু করি। বান্দরবন ভ্রমণের কথা চিন্তা করলে আলীকদম এবং লামা প্রথম সারির তালিকায় চলে আসে। সে যাই হোক, থানচি, আলীকদম বা লামা থেকে আপনাকে কক্সবাজার যেতে হলে অবশ্যই আসতে হবে চকরিয়া। আলীকদম থেকে চকরিয়া যাওয়ার জন্য বাস, চাঁদের গাড়ি বা সিএনজি সহজেই পেয়ে যাবেন, যার জন প্রতি ভাড়া লাগবে 100 টাকা থেকে 120 টাকার মধ্যে। লামা বাজার থেকে আসতে চাইলে সিএনজি যোগে সহজেই চলে আসতে পারবেন এই চকরিয়াতে। এক্ষেত্রে ভাড়া লাগবে জন প্রতি 100 টাকা করে। লামা থেকে যদিও চাঁদের গাড়ি বা বাস যোগে চলে আসতে পারবেন চকরিয়াতে, তবে যাত্রী অর্থাৎ লোক সংখ্যা কম হলে সহজে সেরে আসে না। সুতরাং লোক সংখ্যা কম হলে সিএনজির বিকল্প কোনো কিছু নেই। আর এই রাস্তায় চলতে চলতে একটা আলাদা ফিল পাবেন। নিচে ছোট ছোট গ্রাম, পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে আর বাতাসটা একদম ফ্রেশ, যেটা শহরে নেই। এখানে দাঁড়িয়ে মনে হয় জীবনটা আসলে এত কঠিন না, আমরা নিজেরাই জীবনকে কঠিন করে নিয়েছি। আমরা এখন রয়েছি চকরিয়া সিএনজি স্টেশনে। এইখান থেকে আমাদেরকে যেতে হবে চকরিয়া বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমরা কক্সবাজারগামী প্রচুর বাস পেয়ে যাব। চকরিয়া থেকে যেই বাসগুলো প্রতিনিয়ত কক্সবাজার চলাচল করে সেগুলো হচ্ছে হানিফ, শ্যামলী, ঈগল, অ্যাসালম, আরো বিভিন্ন ব্র্যান্ডের অহরহ বাস পেয়ে যাবেন। তবে আজকে আমাদের ভ্রমণ সঙ্গী হচ্ছে হানিফ। জনপ্রতি 100 টাকা ভাড়ায় আমরা চলে যাচ্ছি চকরিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। তবে মনে রাখবেন, দ্রুত সময়ের মধ্যে পৌঁছানোর জন্য অবশ্যই ভালো ব্র্যান্ডের বাস বেছে নেবেন, যেমন মার্সা, হানিফ, অ্যাসালম, অর্থাৎ লোকাল বাসে উঠবেন না। বাসের সিটে বসে অনুভব করতেছি বাতাসে লবণের গন্ধ, হাওয়া ঠান্ডা ঠান্ডা লাগছে। আপনি বুঝে নিবেন সমুদ্রের কাছে চলে এসেছেন। আর মাত্র কয়েক মিনিট, বুম, চলে আসছি কক্সবাজারে। রাস্তার দিকে তাকিয়ে এগুলা ভাবতে ভাবতে মনের অজান্তেই কখন যে ধাম করে চলে আসবেন বুঝবেনই না। চলেন খানিকটা সময় উপভোগ করি এই চট্টগ্রাম কক্সবাজারের এক লেনের অপার্থিব এই রুট। এই রুটটা কেন স্পেশাল জানেন? চলুন জেনে নেই। এখানে আপনি শুধু ঘুরতে যান না, আপনি স্থানান্তর হন। কিভাবে? পাহাড় আপনাকে শান্ত করে, রাস্তা আপনাকে চ্যালেঞ্জ করে দেয়, আর সমুদ্র আপনাকে মুক্ত করে দেয়।
পাহাড়ের রাজ্য আলীকদম থেকে সমুদ্রের রাজ্য কক্সবাজার প্রায় ৮০ কিলোমিটার রাস্তা। এই পথটুকু পাড়ি দিতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। সকাল ৮টার পরে কক্সবাজারের ডলফিন মোড়ে বাস আর ঢুকতে দেওয়া হয় না। খানিকটা আগেই আমাদের নেমে যেতে হবে। আমাদের ব্যাগ ট্যাগ গুছিয়ে আবার সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছি ডলফিন মোড়ের উদ্দেশ্যে। ভ্রমণ সঙ্গী হচ্ছে অটো, ভাড়া জনপ্রতি 10 টাকা। জাস্ট সামনের ভিউটা দেখেন, যেটা দেখে আপনার মন ভরে যেতে বাধ্য হবে। আর এর সৌন্দর্য মাশাআল্লাহ ভাষায় প্রকাশ করার মতো না। চলে আসছি ডলফিন মোড়ে। সোজা গেলে সামনে কলাতলি পয়েন্ট, আর ডান পাশ হয়ে গেলে সুগন্ধা পয়েন্ট। আর কিভাবে একদিনে কক্সবাজার করবেন সেই নিয়ে বিস্তারিত দেওয়া আছে আমার এই চ্যানেলে। আর এই ভিডিওটি এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।